আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা, আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। তো 2-3 দিন তো দেখালাম আপনাদের, আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানের ভিডিও। তো আজকে থেকে তো আবার আমার ঘরে রান্নার ভিডিও পাবেন। তো আসলে কি বলবো, মানে যতই অনুষ্ঠান খাই বা এই 25 সাল যাক, 26 সাল আসুক, কিন্তু ঘরের কিন্তু কাজ কাম করতে হয় আমার মতো গৃহিণীদের। অনুষ্ঠানে তো সুন্দর সাজুগুজু করে যাই না, তো সেটা আর কয়দিন, হয়তো 2-1 দিন থাকে, তারপর তো সেই ঘুরে ফিরে আবার ঘরের কাজ কাম শুরু করতে হয়। আজকে আপনাদের ভাইয়া বাজার আনছে একদম বেশি করে, বলল যে 1 মাসের মতো বাজার আর কি। তো মানে বেশি বাজার আনলে তো দিন আমার কাজ থাকে বেশি। তো আজকে বেশি বড় ভিডিও মানে দেখাবো না আজকে, মানে অল্প অল্প করে একটা ছোট ব্লগ দিব। আশা করছি সবাই দেখবেন এবং ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি একদম বেশি 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 ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। তো দেখেন এখানে একদম তাজা তাজা টাকি মাছ, দেখেন কীরকম ফাল পাড়তাছে। তো এই টাকি মাছগুলা যে আমার কি জ্বালানটা জ্বালাইছে, সেটা বলছি। সেটা আর কি দেখাবো যখন মাছ কাটবো। তো তার আগে দেখাচ্ছি মানে কি কি আনলো আপনাদের ভাইয়া। তো আসলে মানে ঘরের বাজার তো আমার এভাবেই করে দেয় আপনাদের ভাইয়া। আর বেশিরভাগ সে থাকে না বাড়িতে, মাঝে মধ্যে আবার তার ব্যবসার কাজে ঢাকার বাহিরে যায়। তাই বলল যে আবার কখন আবার চলে যাব, তার আগে তোমার মানে বাজার তো নাই কিছুই ঘরে, তাই বাজার করে দিয়ে গেল। অনেক ধরনের মাছ আনছে, মাংস আনছে, মুরগি আনছে। তো এটা তো চিংড়ি মাছ, তার ওইখানে আনছিল তেলাপিয়া মাছ, তারপরে আনছে রুই মাছ। তো চিংড়ি মাছ আর হলো টাকি মাছ, এই দুইটা মাছ তো মানে কি বলে আলাম আনছে, কেটে আনে নেই। আর তেলাপিয়া আর রুই মাছটা এই দুটা কেটে আনছে। তো এই হলো গেল মাছের, মানে কি কি মাছ আনছে সেটা আর কি দেখাইলাম। তো আমি এই যে টাকি মাছগুলো মানে অনেক ভয় পাইছিলাম কাটতে যাওয়ার পর। তো আমি আর কি বলছি যে এই হয়ে গেল মাছের পর্ব। তো এখন আমি কি মাংস আনলো সেটা একটু দেখাবো। আর ওদিনকার কি বয়েসটা মনে করেন কি বলে দিছিলাম, কিন্তু এত চিল্লাচিল্লি হাউকাও আসতেছিল, তো পরে আমি মানে পরেই ভয়েসটা দিতে হলো। আসলে ভিডিওর ইয়াটা খারাপ হয়ে যায় যদি চারপাশের আওয়াজ আসে, তাই আমি ভিডিওটা ভাবলাম কি তাহলে পরেই ভয়েস দিয়ে দিব। তো এখানে তো গরুর মাংস আনছে, আর এটা আনছে মানে গরুর মাথার মাংস, মাথার সাথে জিবলা আছে। তো এইটা মাহিদে বলছিল ওর আব্বুকে আনতে, কিন্তু অল্প আনতে, মানে আমি তো বলছি অল্প আনবেন, সে মনে হয় মানে কি বলে আলাম মাথার মাংসই নিয়ে আসছে। জিবলা, তারপরে মাথার মাংস। তো আমি আপনাদের ভাইয়াকে আর কি বলছি যে এত আনছেন কেন, আর আমি দেখতাছি কি কি আনছে আর কি। তো এই মাথার মাংস আমার অনেক পছন্দ। আর দেখেন এই যে জিবলাটা, মানে গরুর জিবলার সাথে আমার জিবলাটা দিয়ে দেখলাম যে কাঠটা বড়, গরুরটা না আমারটা। আর এটা মনে হয় কি বলে গালের চাপার অংশ, যেটা আর কি কালো। তো আমি আর কি দেখা মানে দেখতাছি কি কি আনলো। আর এটাতে হলো মুরগি আনছে। তো যেদিনকা বাজার আনে ওদিনকা তো মনে করেন আমার কাটতে কাটতে অনেক দেরি হয়ে যায়। তো ভাবতাছি যে কি রান্না করব আজকে শর্টকাটে, যেহেতু মাছ তো 2 রকম কেটে আনছে, কিন্তু টাকি মাছটা কাটতে আমার অনেক দেরি লাগবে। মানে শোল, টাকি, শিং এই টাইপের মাছ তো কাটতে একটু দেরি লাগে। তো আনছে মুরগি, এটাও 4 ফাটি করে আনছে। তো এটা আমি বলতাছি এটা হলো মানে মাংসের বাজার, আর আগেরটা ছিল মুরগির বাজার। তো এই যে আমি এখন সব রেডি করতেছি, মানে ফ্রিজে যে ঢুকাবো। তো এটা হলো মানে গরুর মাথার মাংসটা আমি একসাথে রেখে দিলাম। তো আজকে আর কিছু মানে এটা রান্না করবো না দেখা পরিষ্কার করলাম না। আর আমি এখানে মাছ,
এই যে মানে এই মাছগুলো ধুবো, এখান থেকে রান্না করব, আর বাকিগুলো রেখে দিব আর কি। আর দেখেন এই যে বলছি না যে টাকি মাছ আমার কেমন জ্বালান জ্বালাইবো, দেখেন অনেক আর যে কতবার পড়ছে ক্যামেরার বাহিরেও, তো সব তো আর ভিডিও করা যায় নাই। তো আমি এখন গরুর মাংস প্যাকেট করতেছি, মানে গরুর মাংস যাই আনছে এটাকে আমি 2 ভাগ করে রাখবো। বাজার তো দেখতেছে না অনেকে আনছে, কিন্তু এটা তো আমরা খাবো অনেক দিন বসে না, সব বাজার তো আর আমরা কয়েকদিনে খেয়ে ফেলবো না। তো মানে একসাথে বেশি করে বাজার আনলে মানে বাজারটা আয় হয় অনেক, আমি সুন্দর অল্প অল্প করে রান্না করতে পারি। তো আমি এখন এগুলো ফ্রিজে রেখে আসছি, আর বাকিগুলো মানে কাটবো। মানে আমি শুধু ওই জায়গাটা গুছাচ্ছি, যেটা হয় সেটা আমি ফ্রিজে রেখে আসছি। তো মাংস গুছানো শেষ হলে আমি এখন রান্নাটা বসাই দিছি, কারণ রান্না আবার দেরি হয়ে যাইতেছে। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, রুই মাছ ভাইজাও ফেলাইছি, এই ফুলকপি আর হলো সিম দিয়ে। তো সেটা আমি কেটে নিছি, এখন এই যে সবজিগুলো ধোয়া হয়েছে। আর এখন আমি এটা এই যে মশলাতে দিয়ে দিব। মানে আজকে আমি রান্নার বেশি ভিডিও দিতে পারবো না, কারণ আজকে আমি মাছ যে কাটাকাটি করছি সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। দেখলেন তো কাইটা আনছে, কিন্তু এগুলো ধুইতে হবে, তারপরে কোথায় কি রাখবো পোটলা পোটলা করতে হবে। তারপরে মুরগি তো বেটারা কাইটা দেয়, কিন্তু হইলে কি সুন্দর করে ধুইয়া মানে পয় পরিষ্কার করে রাখতে হয়, মানে ঝামেলা আছে আর কি শুধু কাইটা আনলে হয় না। তো আমি সিম আর ফুলকপির সাথে একটু আলু দিছি, একটু টমেটো দিছি, মানে শীতকালের সবজি যেভাবে রান্না করতে হয়। এই চিংড়ি মাছগুলোর মানে কি বলে মাথা, তারপরে পাও, এগুলো ফালায় রাখবো, চিংড়ি মাছের যে পাও থাকে তো আমি এক হাতে রান্না করতেছি, এক হাতে কাটাকাটি করতেছি তো মানে এটাই হয় আর কি, আমার তো আর কাটাকাটি করার কেউ নাই। তো এই যে দেখেন আমি চিংড়ি মাছ এভাবে করে কেটে রেখে দিব, পুরাটা কিন্তু আমি কাটি না, আমি আরও দেখাইছি অনেকবার। এই যে শুধু মাথার যে উপরে ইয়াটা থাকে, কি বলে চোখা যে ইয়াটা, ওইটা ফালাই, আর পাওগুলো ফাটাই, লেজাও ফালাই না আর কি। তো এভাবে করে আমি বক্স ভরে রেখে দেব চিংড়ি মাছ। তো এটা যখন ইচ্ছা তখন আর কি নামিয়ে শর্টকাটে রান্না করে যায়। তো চিংড়ি মাছ কাটা শেষ, মানে শেষ করে তারপর আবার অন্য মাছ কাটবো আর কি। তো এদিক দিয়ে আমি ভাজি করতেছি, এখানে হলো এই যে কি বলে মিষ্টি কুমড়া নিছি, তো সাথে একটু পাইনা লাউ, মানে ওইটা একটু ছিল অল্প একটুই, ওইটা দিলাম। আর একটু আলু দিছি, মানে জানেনই তো সবজি খাই আমি অনেক, তো আমি যেই সবজি পাই ওইটাই রান্না করে ফেলি আল্লাহ মানে হোক আর না হোক। তো লাউটা একটু কম গোল ছিল আর কি, মানে পাইনা লাউটা, মিষ্টি লাউটা তো বেশি গইলা যায়। তারপরও ভাজিটা মজারই হয়েছিল। আর এখানে দেখেন এই যে রুই মাছ রান্না শেষ, রুই মাছ দিয়ে ফুলকপি সিম আলু টমেটো রান্না শেষ। তো আমি তো বললাম এক হাত দিয়ে আমি কাটতাছি, এক হাত দিয়ে রান্না করতেছি। তো দেখেন এই যে মুরগি, দেখেন এই যে বিজলা বিজলা এগুলো তো মানে ফেলে তারপরে সুন্দর করে কাটাকাটি করে ধুইয়া তারপরে পরিষ্কার করে রাখতে হয়। তো মানে সব কাজই ঝামেলা আর কি। তো এখানে মুরগি কাটতেছি, আর এখানে ইচা মাছ কাটা হয়েছে, এটা আর কি দেখাইতেছি। তো দেখেন আমি এখন আরেকটা মাছ দেখাইবার যে কি হইল, এই যে দেখেন, দেখছেন টাকি মাছটা দেখে এবার গেলাম যে এটা বাকি আছে শুধু দেখেবার যে দেখেন পানি পাইয়া ওই যে মুরগির সাথে যে এই যে পাইছি, মানে এটা আমার কি বলবো 10 মিনিট এটা আমার ঘুরাইছে বুঝছেন আর আমার হাতটা তো পিছলা ছিল, মানে মাছটাও পিছলা, তো যার কারণে ধরতে কষ্ট হয়েছে তো এটাই আর কি, টাকি মাছ ওদিনকে আমার অনেক জ্বালাইছে তো এই যে সবার লাস্টে আমি এখন টাকি মাছটা ধরলাম আর কি। তো আমার এখান দিয়ে রান্না শেষ, সব মুরগি তারপরে কি বলে আরও যা যা মাছ ছিল আমি সব কুটে ধুয়ে মানে পরিষ্কার করে ফ্রিজে রাখছি। এই মাছটা একবার ভাবছিলাম যে কাটবো না, মানে রেখে দিব পানির ভিতরে, তারপর ভাবলাম কি দুইটা একটা করে মারা যায় তখন আরও ভেজাল হয়, তার চেয়ে মানে তাজা মাছগুলো কেটে রেখে দিই। তো আমি এখন টাকি মাছ কাটতে কাটতে মানে ভিডিও শেষ করে দিব, কারণ টাকি মাছ কাটতে আমার অনেক দেরি হয়েছে। তো তারপর তো মানে আজকে ভাত খাওয়ার আর ভিডিও দিতে পারি নাই, মানে অনেক দেরি করে ভাত খাওয়া হয়েছে আমার। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সবাই দেখবেন। আর ভালো লাগলে একটা
মানে কমেন্ট করবেন, লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন।